হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো। আমি একদমই এই গরমে ভালো নেই, তার কারণ যা গরম পড়েছে মাথাটা মনে হচ্ছে এখানেই খারাপ হয়ে যাবে। এরপরে দেখতে পেলাম যে দেখলাম পাঁপড় ভেজেছে, তাই ভাবলাম যে একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। তো এই এতটাই গরম পড়েছে যে পাঁপড় খেতেও আর অত ভালো লাগলো না। তো যাই হোক, এখানটায় দেখতেই পাচ্ছ যে অনেকগুলো বাজার করা আছে, আর এই বাজারগুলো নিয়ে এসেছে মাসকবাড়ি বাজার। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, আর এখানে কিন্তু আমার জন্য পাস্তাও আনা হয়েছে, এই যে সস, আর এখানে শুকনো লঙ্কাও আছে, ম্যাগি মশলা, সব অনেক আরও বাজার আছে। আর এই যে শুকনো লঙ্কাগুলো দেখছো, এইগুলোকে মা বললো রোদে দিতে, তার কারণে এই বোঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে একটু রোদে দেওয়ার পরে, তাই জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি রোদে। এরপরে আমি এই চার্জারটা কেন দেখাচ্ছি জানো? এই চার্জারটা এত নোংরা হয়ে গেছিলো, তো এটাকে রিমুভার দিয়ে পরিষ্কার করার পর চকচক চকচক করছিল। আর এদিকে মাম্মামও কিন্তু চার্জার নিয়ে খেলছিল। ঠিক দুপুরবেলায় আবারও এই যে ভাত নিয়ে বসে পড়েছি। তোমরা ভাবছো এটা পান্তা ভাত? একদমই না, আমি গরম ভাতে জল দিয়ে কিন্তু এটাকে পান্তা ভাত বানিয়ে নিয়েছি। আর এই যে সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা আর বড়া रुको ছিল। जरा सबर करो। এরপরে ঠিক বিকেলবেলায় আবারও আমি হাঁটতে হাঁটতে দিদির বাড়ি গেছিলাম। তারপরে দিদি বললো একটু নেল পালিশ আনতে, সে কারণে কিন্তু আমি আবারও আসছি বাড়ির দিকে। তো এই যে আমি নেল পালিশ নিয়ে নিচ্ছি এখানটায়, আমি এখানে কিন্তু সব কালারগুলোই নিয়ে নিচ্ছি, যেটা ওর পছন্দ হবে ও সেটাই কিন্তু পরে নেবে। এই দেখো, আমি এখন কিন্তু নিয়ে মর্টিনের প্যাকেটের ওপরে নিয়ে যাচ্ছি। তুমি কি করছো? গোপালকে নিয়েছি। কেন? কাঁদছে। দেখি। এই সময়টা কিন্তু ঠিক সন্ধেবেলায় মাম্মাম দেখো কত সুন্দর গোপাল নিয়ে খেলা করছিল, কিন্তু এখন মা দেবে পুজো, আর ও গোপাল কিছুতেই রাখছিল না। যাই হোক, ও হাতে নিয়েই নাকি রাখবে। আর মা এদিকে সন্ধে হয়ে গেছে বলে সন্ধ্যা দেখাচ্ছিল, আর ও গোপাল নিয়ে খেলা করছিল। এরপরে দেখলাম ঘরের মধ্যে একবারে জঘন্য হয়ে আছে, আর আমার একটা ওড়না নিয়ে মাম্মাম দেখো কি শুরু করেছে। তো আমি এখানটায় যতগুলো জামাকাপড় এলোমেলো ছিল আমি সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। দেখো, তো এরপরে আমি ভাবলাম যে এই রাতে কি খাওয়া যায়, এই ভাত খেতে তো আর ভালো লাগছে না এত গরমে, তাই ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই। সে কারণে কিন্তু আমি এখানে সমস্ত কিছু ভেজে নিয়ে এখানে টমেটোও কুচি দিয়ে দিয়েছিলাম, লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন কুচি সমস্ত কিছু দিয়ে এটাকে ভেজে নেওয়ার পর, আর এই যে পাস্তাটাকেও সেদ্ধ করে নিয়েছে। আর এই যে আমার ফাইনালি পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।